আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছি। এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল 4 মাসে। আমি ওরা বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলো, হাফেজ হলো, এবার ছেলে হোক। প্রবাসীরা দাঁড়া দাঁড়া ঘুরতে পারে কিন্তু কোনো বিচার পায় না। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী আমিনুল ইসলাম। স্বপ্ন ছিল সন্তান জন্ম নিলে কুরআনের হাফেজ বানিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে। দেশে এসে দেখতে পান তার স্ত্রী সালমা আক্তার নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে। থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী আমিনুল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি মোবারকবাদ। শুভ দর্শক শ্রোতা, একজন প্রবাসী ভাই তার মা বাবা, আত্মীয় স্বজন, বউ, স্ত্রী, সন্তান তাদের কথা চিন্তা করে প্রবাসী পাড়ি জমান। শত কষ্টের মাঝেও তারা কখনো হার মেনে যায় না। প্রবাসী যখন থাকে একটা মানুষ, তখন 24টা ঘন্টা চিন্তা চেতনা তার বাবা মা, তার স্ত্রী, সন্তানকে নিয়ে। আর ঠিক ওই সময় যদি আপনি শুনতে পান যাদের জন্য আপনি কষ্ট করতে গিয়েছেন সুদূর প্রবাসে, তারা আপনার সাথে বেইমানি করছে, তারা আপনার সাথে প্রতারণা করছে, তখন ওই সময় একজন প্রবাসী ভাই হয়তো আত্মচিৎকার করে কান্না করতে পারে না, কিন্তু তার জীবনটা পুরো এলোমেলো হয়ে যায়। শুভ দর্শক শ্রোতা, ভিডিও শুরুতে আপনারা এমন একটি ঘটনা শুনেছেন। একজন প্রবাসী তার স্ত্রীকে 2 মাসের সন্তান পেটে দেওয়ার চেষ্টা করে সন্তানকে পেটে রাখার পর সে প্রবাসী ভাই তিনি প্রবাসে চলে যায়। এরপরে হঠাৎ করে শুনতে পায় তার মোবাইলের সাথে যোগাযোগ, তার কানেক্টিং বিচ্ছিন্ন। কোনো না কোনো মাধ্যমে শুনতে পায় তিনি যে তার স্ত্রীর আরেক জায়গায় বিবাহ হচ্ছে। তিনি প্রবাস থেকে আসার আগ পর্যন্ত ওই স্ত্রীর সাথে যোগাযোগ ছিল, তার টাকা পয়সা খেয়েছে এবং তার সাথে কথা বলেছে। কত স্বপ্ন, একজন সন্তান হবে, তাকে কোরআনের হাফেজ আলেমা বানাবে, আলেমা বানাবে। সব কিছু স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল এই প্রবাসী ভাইয়ের একজন প্রতারকের ফাঁদে পড়ে। একজন প্রতারক, আপনারা কি মনে করেন ভাই? প্রবাসীরা কি মানুষ না? প্রবাসীরা কি রবট? তারা কি এলিয়েন? তারা কি জিন? তারা কি অন্য কোনো প্রাণী? তাদের টাকা হাতেই খাচ্ছেন, তাদের টাকাগুলো আপনারা ভোগ করছেন, কিন্তু তাদের কষ্ট, তাদের শ্রম, তাদের এই বেদনাগুলো আপনারা বুঝতেছেন না। একজন প্রবাসী কতটা কষ্ট করে জানেন? একটা প্রবাসী কতটা কষ্ট করে দেশের মাটিতে আসে। একটা প্রবাসী যখন দেশে আসে, তখন তারা অনেক স্বপ্ন, আশা, ভরসা নিয়ে দেশে আসে। জানেন, প্রবাসে যারা থাকে তারা অনেক, যদি কেউ 5 বছর প্রবাসে থেকে থাকে তাহলে 5টা বছর কোনো ঈদ সে ভালোভাবে পালন করতে পারেনি। কোনো ঈদের নামাজ তার সুখময়, মঙ্গলময় এবং শান্তি প্রশান্তিভাবে হয়নি। কারণ কি? দেশের মাটিতে মা বাবা, স্ত্রী, সন্তানকে রেখে প্রবাসে গিয়ে ঈদ আনন্দ করা যায় না। এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা একটু সতর্ক হন, আপনারা একটু নিজের প্রতি নিজেরা যত্ন নিন, যত্নশীল হন। আপনাকে নয়, আপনার টাকাকে টার্গেট করে, আপনাকে নয়, আপনার টাকাকে টার্গেট করে করে আপনাকে শেষ করে দেয়, আপনার সম্বলগুলো শেষ করে দিয়ে আপনাকে ধ্বংস করে দেয়। এই জন্য আমরা প্রবাসী ভাইরা একটু সতর্ক হন, প্রতারণার ফাঁদ থেকে একটু নিজেকে সতর্ক করুন। আর যারা প্রবাসী ভাইদের সাথে এরকম প্রতারণা করছেন, মনে রাখেন, আপনি যে শাস্তিটা অন্যকে দিয়েছেন, যে প্রতারণা করে আপনি অন্যের সাথে যে প্রতারণা করে শান্তি পেয়েছেন, আপনার সাথেও এই প্রতারণা ফিডব্যাক করবে যেটা আপনি পছন্দ করেন। আপনার জন্য যেটা পছন্দ করেছেন, ঠিক অপরের জন্য সেটা পছন্দ করবেন। অপরের জন্য যেটা পছন্দ করবেন, আপনার জন্য সেটা পছন্দ করবেন। তাহলে দেখবেন ভালো কিছু আসছে। একজনকে জিজ্ঞাসা করেছিল, শাস্তি কেমন পেতে চাও? ওই মানুষটা বলেছিল, যেমনটা তোমার জন্য তুমি যেমনটা শাস্তি আমাকে দিবা, তেমনটা তুমিও পাবার আশা করো। যেমনটা তোমার জন্য পছন্দ করো, ঠিক তেমনটা আমাকে দাও। যেমন শাস্তি তুমি তোমার জন্য পছন্দ করো, তেমন শাস্তি আমার জন্য তুমি নির্ধারণ করো। এই জন্য যেমন প্রতারণা আপনি অন্যের সাথে করেছেন, যেমন ভাবে করেছেন, যেমন পছন্দের ভাবে করেছেন, সেই পছন্দের জিনিসটা আপনার জন্য আবার চলে আসবে। মনে রাখেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।